অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানা এলাকায়। কেন্দ্রের রান্নাঘরে তালা মেরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। সাংবাদিকদেরও কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। নবগ্রামের শিবপুর গ্রাম পঞ্চায়েতের 158 নম্বর বুথের দফরপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গ্রামবাসীরা। অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেখানে পুষ্টিকর খাবার দেওয়ার কথা সেখানে কোনোদিন ডিম দেওয়া হয়, আবার কোনোদিন দেওয়া হয় না। এমনকি খিচুড়িতেও সবজিও দেওয়া হয় না। ওই খিচুড়ি সিদ্ধ হয় না, সবজি থাকে না, ডিম দেয় কিন্তু মধ্যে মাঝে বন্ধ হয়ে যায়। কালকেও দেয়নি, আর পচা ডিম হয় বেশিরভাগ। আমরা চাই যেন সবকিছু ভালো খাবার পাই। এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘরে তালা মেরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। ঘটনাস্থলে খবর করতে গেলে সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে অঙ্গনওয়াড়ি কর্মী শেফালী মণ্ডলের স্বামী প্রফুল্ল রায়চৌধুরীর বিরুদ্ধে। আমরা তালা মেরেছি, আজকে তালা মেরেছি। আমরা চাইছি যে এখানে যে খাবার দাবার, পুষ্টিমানের খাবার দাবার যেটা বাচ্চারা পাওয়ার যোগ্য, সেই রকম ভাবে খাবার দাবার যেন পাই এবং এখানকার পরিকাঠামো যেন ভালোভাবে হয়। এখানে আপনারা দেখছেন স্কুলটা তাকিয়ে দেখুন, ওখানে যদি আপনারা উঠে বসেন দেখবেন বড় বড় গর্ত, সেখান থেকে একটা সাপটা আসতে পারে। যেহেতু এখানে শিশুরা থাকে সেহেতু সেই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, সেসবগুলো একটু যেন ব্যবস্থা হয়। এসব ব্যাপারে আমাদের দিদিমণিকে বলা হলে দিদিমণি আসবে, দেরি করে চলে যাবে। খুব জলে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আসবে। বাচ্চাদের পড়াশোনা সেরকম হয় না। দিদিমণিকে বলবে যে আমার হেল্পার নাই, কেন হেল্পার থাকবে না? এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কর্মী শেফালী মণ্ডল বলেন, যেদিন ডিম দেওয়া হয়নি সেই ডিম আগামী দিনে দিয়ে পুজিয়ে দেওয়া হবে। আমার কোনো হেল্পার নাই, হ্যাঁ, দীর্ঘদিন ধরে হেল্পার নাই। তাই এখানকার লোকে বলে যে কেন তোমার হেল্পার নাই, সবারই আছে কেন? একটু সামনে তোমার হেল্পার আছে, তা সবারই নাই কেন? আমি তো বলতে পারবো না, অফিস যেটা জানে। ভুল হয়েছে আমার, সেটা ভুল আমার হয়েছে। কারণ কালকে আমাদের শিবপুর অঞ্চলের সমস্ত মেয়েরাই বলেছিল যে ডিম দিব না, হ্যাঁ, কিন্তু অন্যান্য সেন্টারেও দেয়নি। ডিমটা মানে অনেক দাম, তো তাই সেই দামের হিসাবে সিডিপিও কে আমরা একটা দরখাস্ত লিখেছি। কালকের ডিমটা আমি দিইনি, আমি সামনের দিনে দিয়ে দেবো, এটা বলেছি। আর আজকে তালা মেরেছে কেন সেটা আমি বলতে পারবো না, অনুপ জানে। আর কালকের ডিম যদি বন্ধ থাকে আজকে আমি সেটা খুঁজিয়ে দেবো। জেড একাডেমি গত 3 বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড একাডেমির। 49 জনের মধ্যে 23 জন শিক্ষার্থী 90%-এরও বেশি নাম্বার পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা, ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 1 মার্চ 2026। বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।